তো বন্ধুরা, আজকে কথা বলবো কিছুদিন আগে একটি আলোচিত ঘটনা। 11 বছরের একটি মেয়ে প্রেগনেন্ট ছিল, আর সেই প্রেগনেন্টের দায়ী হিসেবে সেই মাদ্রাসার মোহতামিমকে দোষী করা হলো। সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় একটি ঘটনা উঠে আসছে বারবার। সেই ঘটনাটি হচ্ছে 11 বছরের একটি মেয়ে নাকি আন্তঃসত্ত্বা, আর সেই আন্তঃসত্ত্বার দায়ী হিসেবে ওই মাদ্রাসার মোহতামিমকে দায়ী করা হচ্ছে, অপরাধী সাজানো হচ্ছে। কিন্তু এখন যা দেখতে পাচ্ছি, আসলে সেই মোহতামিম হুজুর কখনো এই মেয়ের সাথে এরকম এত বড় একটি অপরাধের কাজ করতে পারে না বা করে নাই। তাকে শুধুই একটি মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা কি কেউ বলতে পারবেন তাকে যেই অপবাদটা দেওয়া হয়েছে সেই অপবাদটা কেউ কি ফিরিয়ে দিতে পারবে? সে যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন এই অপমানের দায়ী হিসেবে তাকে বাঁচতে হবে। সে কোথাও সম্মান পাবে না, সে কোথাও একটি ভালো কথা বললেও সেখানে লাঞ্ছিত হবে। তো আমি সোশ্যাল মিডিয়ায় যত লোক আছে যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অযথাভাবে কাউকে না জেনে না শুনে অপরাধী হিসাবে গণ্য করবেন না। আপনারা ভিউ ব্যবসার কারণে একটি নিষ্পাপ লোকের উপরে এত বড় একটি অপমানের দায় চাপিয়ে দিয়েছেন। আসলে এটা আপনাদের জন্য কাম্য নয়। আমি আশা করব আপনারা আগামীতে যত ঘটনা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকবেন সেটা সত্য মিথ্যা যাচাই করে তারপরে আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকবেন। আমি বিচারের দাবি জানিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু আজকে দেখতে পারলাম সেই হুজুর নাকি ঘটনার সাথে একটুও জড়িত না, ঘটনার সাথে জড়িত তার নানা। আমরা চাই, আমরা অপেক্ষায় থাকব সেই নানার সঠিক বিচারটা হোক, আর সেই সঠিক বিচার দেখে মানুষেরা বুঝতে পারুক আগামীতে যাতে এমন ঘটনা আর না ঘটে, এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তো আমি আর কথা বাড়াবো না। বন্ধুরা, এমন ভিডিও আপনারা যদি আরো পেতে চান তাহলে আমার আইডিটাকে ফলো দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।